সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম, প্রধান শিক্ষক, বেগম রোকেয়া স্কুল। আসলে আজকে ফেসবুকে ইসমাইল ব্যাপারীর তার নাতিনকে নিয়ে যে বক্তব্যটা ফেসবুকে তোলপাড় হচ্ছে বা চলছে, এটি সম্পূর্ণ মিথ্যাচার, আমার বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত। মূলত ইসমাইল ব্যাপারীর নাতিন আমার বিদ্যালয়ে পড়ে ৪র্থ শ্রেণীতে, ৯.৫ বছর বর্তমান বয়স। সে আমার অনেক আদরের স্টুডেন্ট ছিল। আমার বাড়িতে সে টিউশন পড়ে। প্রতিদিন ৩টা থেকে ৪টায় সে পড়তে আসে। তখন আমার ঘরে আমার স্ত্রী এবং আমার মা এবং আমার কন্যাদ্বয় উপস্থিত থাকেন। আসলে সেই স্কুলের পড়ালেখা ঠিকমতো কাভার করতে না পারার কারণে আমি তাকে মূলত শাস্তি দেই। এই শাস্তিটাকে আজকে আমার বিরুদ্ধে নৃশংসভাবে লেলিয়ে দেওয়া হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ এনেছে। আসলে আমার বিদ্যালয়ে এই মুহূর্তে প্রায় ২০০-র মতো শিক্ষার্থী রয়েছে, অভিভাবক রয়েছে। আমার বিদ্যালয়ে ৯-১০ জনের মতো মহিলা শিক্ষিকা রয়েছে। আজ পর্যন্ত কেউ আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনতে পারেনি। আমার বিদ্যালয় থেকে শত শত শিক্ষার্থী বিদায় নিয়েছে এবং মাধ্যমিক শাখার শিক্ষার্থীরাও আমার বিদ্যালয় থেকে পাশ করে চলে গেছে। অভিভাবক এবং শিক্ষার্থী কেউ আমার বিরুদ্ধে আজ পর্যন্ত শ্লীলতাহানির কোনো অভিযোগ আনতে পারেনি এবং তাদের দিকে কটূক্তি বা খারাপ চোখে তাকিয়েছি এমন কোনো অভিযোগ শিক্ষক শিক্ষার্থী কেউ দিতে পারবে না। মূলত ইসমাইল ব্যাপারী উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটা মোটিভ নিয়ে আমার বিরুদ্ধে এই প্রপাগান্ড মিথ্যাচার চাপিয়ে দিয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইসমাইল ব্যাপারীর সাথে আমার আর্থিক কিছু লেনদেন ছিল। বিষয়গুলো স্বার্থ উদ্ধারের জন্য তিনি মূলত এবং সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করে আমাকে কিভাবে ছোট করে সামাজিক পদমর্যাদা নষ্ট করা যায়, আমার প্রতিষ্ঠানটাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, উনি সেই খেলায় মত্ত হয়েছেন। আসলে 14 সালে তার সাথে আমার সাথে একটা আর্থিক লেনদেন নিয়ে একটু ঝগড়াঝাটি হয়। এতে করে তিনি সুবিধা করতে পারেননি তখন স্থানীয় সালিশের মাধ্যমে, যার কারণে তিনি মনের ভিতরে ক্ষোভ পুষে রাখেন এবং এলাকাতে কিছু কর্মকাণ্ড নিয়ে ওনার সাথে আমার সাথে বাকবিতণ্ডা হয় বিভিন্ন সময়ে। যার কারণে তিনি আমার বিরুদ্ধে সুযোগের সদ্ব্যবহারের জন্য একটি কৌশল প্রয়োগ করে আমার মান সম্মান হানি করার জন্য তিনি এই উদ্যোগ নিয়েছেন। আমি অভিভাবক মণ্ডলী এবং এলাকাবাসীর কাছে আকুল আবেদন জানাবো, আমার বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, শিক্ষার্থীদের কাছ থেকে খোঁজ নেওয়া হোক। যদি আজ পর্যন্ত দীর্ঘ 13 বছরের শিক্ষকতা জীবনে কেউ আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারে, তাহলে আমি সকল অভিযোগই সত্য বলে মনে করে নেব। আর যদি আপনারা না পান, তাহলে বুঝে নেবেন এইটি উদ্দেশ্য প্রণোদিতভাবে। মূলত শিক্ষার্থী পড়ালেখা পারে না এবং তার অবনতি হচ্ছে। ক্লাস 3-র বার্ষিক পরীক্ষায় তার ডিমোশন হয়েছিল আমার কাছে টিউশন পড়া অবস্থায়, এবং লাস্ট 2nd সেমিস্টার পরীক্ষাও যখন তার ফলাফল খারাপ হয়, তার মা আমাকে বলে যে আপনার কাছে পড়তে দিছি, মেয়ে তো পড়ালেখা পারে না। আমার কাছে যখন সে টিউশন পড়তে আসছিল, গত রবিবারের ঘটনা, দুপুরবেলায় 3টা বাজের ঘটনা, মেয়ে যখন পড়া পারে না তখন আমি আসলে মেয়েকে পড়ার জন্য শাস্তি দিই। ওই শাস্তিটাকেই সে বাড়িতে পুঁজি করে তার বাবা মায়ের কাছে কি জানি কি বলেছে সেটা আমি জানি না, এবং বাবা মা কিভাবে সেটা প্রচার করেছে তাও আমি জানি না। আমি এই সম্পূর্ণ মিথ্যা নাটককে বিরুদ্ধে আমি আমার অবস্থান করছি। এটি সম্পূর্ণ সাজানো গোছানো শিখিয়ে দেওয়া একটা কৌতুক এবং অভিনয়। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমি এর আইনগত প্রতিকার চাই।